আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের আলোচনার বিষয় অলসতা দূর করার উপায়। অলসতা মানুষের জীবনের একটি মারাত্মক অভ্যাস, যা ধীরে ধীরে মানুষের ইচ্ছাশক্তি, চিন্তাশক্তি, সময়, এমনকি আধ্যাত্মিক জীবনকেও দুর্বল করে দেয়। একজন মানুষ যদি অলস হয়ে যায়, তবে সে দুনিয়াতেও ব্যর্থ হয় এবং আখিরাতেও ক্ষতির মুখে পড়ে। তাই আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অলসতা কি, কেন হয়, এর ক্ষতি কি এবং কিভাবে আমরা এই অভ্যাস থেকে মুক্তি পেতে পারি। প্রথমেই আমরা কোরআনের আলো থেকে একটি কথা স্মরণ করি। আল্লাহ বলেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই আয়াত থেকে বোঝা যায়, সময়ের সঠিক ব্যবহার না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর অলসতা হল সময় নষ্ট করার অন্যতম বড় কারণ। তাই অলসতা থেকে বাঁচা আসলে আমাদের ঈমান ও সৎকর্মের অংশ। অলসতা হল কাজ ফেলে রাখা, দায়িত্বকে গুরুত্ব না দেওয়া, সুযোগ থাকা সত্ত্বেও কাজ না করা, আজ নয় কাল করব, এমন মানসিকতা তৈরি করা। অলসতা একবার জীবনে ঢুকে গেলে তা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। তখন ছোট কাজও কঠিন মনে হয়, বড় কাজের কথা তো বাদই দিলাম। অলসতা মানুষের জীবনে যেসব ক্ষতি ডেকে আনে, তা সংক্ষেপে বললেও বিশাল। ১. সময় নষ্ট হয়। অলস মানুষ সময়কে অবহেলা করে, অথচ সময়ের কদরই জীবন। প্রতিটি মিনিটের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ২. দুনিয়ার জীবনে ব্যর্থতা। অলস মানুষ পড়াশোনায় পিছিয়ে পড়ে, চাকরিতে ভালো করতে পারে না, ব্যবসায় উন্নতি হয় না, ফলে দুনিয়ার জীবনে সে অগ্রসর হতে পারে না। ৩. আধ্যাত্মিক ক্ষতি। অলসতা মানুষকে নামাজে গাফিলতি করে তোলে, নামাজ ফেলে রাখে, কোরআন পড়া পিছিয়ে দেয়, ধীরে ধীরে তার ঈমান দুর্বল হয়ে যায়। ৪. মানসিক চাপ বৃদ্ধি। অলস মানুষ মনে মনে দুশ্চিন্তায় ভোগে, কাজ বাকি থেকে যায়, দায়িত্ব জমতে থাকে, এতে মানসিক চাপ আরও বাড়ে। ৫. সামাজিক মর্যাদা হারানো। অলস মানুষ পরিবার, সমাজ এবং কর্মস্থলে অগ্রাহ্য হয়, কারণ মানুষ কর্মঠ, দায়িত্বশীল ও পরিশ্রমী মানুষকেই সম্মান করে। অলসতার পেছনে অনেক কারণ রয়েছে, যেমন অতিরিক্ত ঘুম ও বিশ্রাম। শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ঘুমালে অলসতা বেড়ে যায়। ২. অভ্যাসগত কাজ ফেলে রাখা, আজ নয় কাল করব। ৩. লক্ষ্যহীনতা। জীবনের উদ্দেশ্য না থাকলে মানুষ কাজের আগ্রহ হারায়। ৪. আত্মবিশ্বাসের অভাব, আমি পারব না ভাবনা থেকে কাজ শুরু না করা। ৫. অতিরিক্ত মোবাইল বা বিনোদন, সোশ্যাল মিডিয়া, টিভি, গেমে সময় নষ্ট করে বাস্তব কাজ ফেলে রাখা। ৬. আধ্যাত্মিক দুর্বলতা, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা মানুষকে অলস করে তোলে। প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় অলসতা থেকে আশ্রয় চাইতেন। তিনি একটি দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বৃদ্ধ বয়সে দুর্বলতা এবং ঋণের বোঝা থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী, মুসলিমের হাদিস। এখান থেকে বোঝা যায়, অলসতা শুধু দুনিয়ার নয়, আখিরাতেরও ক্ষতি করে। তাই এর বিরুদ্ধে লড়াই করা আমাদের ঈমানেরই অংশ। এবার আমরা দেখব কিভাবে অলসতা থেকে মুক্তি পাওয়া যায়। ১. লক্ষ্য নির্ধারণ করা। মানুষের জীবনে যদি উদ্দেশ্য থাকে, তবে সে অলস হতে পারে না। তাই আমাদের জীবনের লক্ষ্য হতে হবে দুনিয়ার উন্নতি, শিক্ষা, কাজ, ব্যবসা, আখিরাতে সফলতা, ইবাদত, সৎকর্ম, দান খয়রাত। ২. সময়ের সঠিক ব্যবহার। প্রতিদিনের একটি রুটিন তৈরি করুন, ভোরে উঠুন, নামাজ পড়ুন, দিনের কাজ পরিকল্পনা করুন, চেষ্টা করুন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করতে। ৩. ছোট কাজ দিয়ে শুরু করা। বড় কাজকে ভয় পাবেন না, বরং ছোট কাজ দিয়ে শুরু করুন, যেমন ৫ মিনিট কোরআন পড়া, অল্প সময়ের জন্য পড়াশোনা বা কাজ। ধীরে ধীরে এর অভ্যাস বড় হবে। ৪. নামাজ ও ইবাদতের প্রতি যত্নবান হওয়া। নামাজ শৃঙ্খলা তৈরি করে, সময়ানুবর্তিতা শেখায়। যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জীবনে অলসতার স্থান থাকে না। ৫. শারীরিক যত্ন নেয়া। অলসতা অনেক সময় শরীর দুর্বলতার কারণে হয়, তাই স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম,
সব কিছুই দরকার। 6. সঠিক পরিবেশ নির্বাচন। অলস মানুষের সঙ্গ ছেড়ে দিন। পরিশ্রমী, কর্মঠ এবং ইতিবাচক মানুষের সঙ্গ করুন, তারা আপনাকে অনুপ্রাণিত করবে। 7. নিজেকে প্রেরণা দেওয়া। নিজেকে বারবার বলুন, আমি পারব, আমি সফল হব। সফল মানুষের জীবনী পড়ুন, এতে আপনার মধ্যে কাজ করার উদ্দীপনা আসবে। 8. কাজের পুরস্কার ঠিক করা। নিজেকে উৎসাহিত করতে পারেন, কাজ শেষ হলে বিশ্রাম নেব বা পছন্দের কিছু করব, এতে কাজের প্রতি আগ্রহ বাড়বে। 9. আল্লাহর কাছে দোয়া করা। সবচেয়ে বড় উপায় হলো দোয়া করা, কারণ প্রকৃত শক্তি আল্লাহর কাছ থেকে আসে। প্রতিদিন দোয়া করুন, হে আল্লাহ, আমাকে অলসতা থেকে মুক্ত করুন এবং কর্মঠ বানান। ইতিহাসে আমরা দেখি, যারা সফল হয়েছেন তারা কখনো অলস ছিলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবন পরিশ্রম করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। সাহাবীগণ কঠোর পরিশ্রম এবং চেষ্টা করেছেন, তাই তারা সফল হয়েছেন। দুনিয়ার বড় বড় বিজ্ঞানী, আলেম, নেতা সবার জীবনে কর্মপ্রচেষ্টা ছিল। অন্যদিকে যারা অলস ছিল, ইতিহাস তাদের নামও মনে রাখেনি। প্রিয় ভাই ও বোনেরা, অলসতা হলো ধ্বংসের পথ। এটি দুনিয়ার সম্মান কেড়ে নেয়, আখিরাতের সওয়াব থেকে বঞ্চিত করে। আর কর্মঠ মানুষই দুনিয়ায় সম্মানিত হয়, আখিরাতে জান্নাতের যোগ্য হয়। তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আর অলস হব না। সময়ের মূল্য দেব, লক্ষ্য ঠিক করব, ইবাদতে মনোযোগী হব, পরিশ্রমী হব, কর্মঠ হব, আর আল্লাহর কাছে সফলতার দোয়া করব। হে আল্লাহ, আমাদের অলসতা থেকে মুক্ত করুন, আমাদের কর্মঠ, সময়ানুবর্তী, পরিশ্রমী বানান। আমাদের জীবনকে দুনিয়াতেও সফল করুন, আখিরাতেও সফল করুন। আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমিন।